কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ তিথিতে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা ভগবদ গীতার একটি বিশেষ শ্লোক আলোচনা করব। পুরুষোত্তম যোগের 8 নম্বর শ্লোক। আমাদের ক্রম অনুযায়ী পুরুষোত্তম যোগ অধ্যয়ন হচ্ছিল। পুরুষোত্তম যোগের 8 নম্বর শ্লোক আজকে আমরা সকলে শ্রবণ করব। সকলে আমার সাথে করজোরে বলো, শরীরম যৎ অবপ্লতি যৎ অপি উৎক্রমতি ঈশ্বর গৃহীতা এতানি সংজাতি বায়ু গন্ধান ইব আশয়াত। ভগবান বলছেন শরীরম দেহ যৎ যেমন, অবপ্লতি প্রাপ্ত হয় যৎ যা, চ অপি ও, উৎক্রমতি নিষ্কান্ত হয় ঈশ্বর দেহের ঈশ্বর, গৃহীত্বা গ্রহণ করে এতানি এই সমস্ত, সংজাতি গমন করে বায়ু বায়ু, গন্ধান গন্ধ, ইব মতন, আশয়াত ফুল থেকে। ভগবান বলছেন বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। কি বলছেন? বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করেন। বায়ুর কাজ কি? সে যার উপর দিয়ে বয়ে যায় তার গন্ধ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। সেটা খারাপ বস্তুর উপর দিয়ে বয়ে গেলে খারাপ গন্ধ, সুগন্ধ বস্তুর উপর দিয়ে বয়ে গেলে সুগন্ধ। এখানে লিখছেন বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, এক জায়গার গন্ধ আর এক জায়গায় নিয়ে যায়, তেমনি এই জড় দেহে ঈশ্বর, এই জড় দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। আমাদের এক শরীর থেকে অন্য শরীরে কিরকম, এক শরীর থেকে অন্য শরীরে কিরকম, এক শরীর থেকে অন্য শরীরে এই ধারণাগুলি নিয়ে যায় বলো। এই জীবনে আমরা কত কিছু দেখতে পাই। এই জীবনে কেউ আমার ছাড়া দ্বিতীয় ভাবে না, আমার এটা, আমার ওটা, আমার সেটা। আবার কেউ খাওয়া ছাড়া দ্বিতীয় ভাবে না। আবার কেউ খাবার মধ্যে মাছ ছাড়া সে অন্য কিছু খেতে ভালোবাসে না। আবার কেউ খাবার মধ্যে ফল ছাড়া অন্য কিছু খেতে ভালোবাসে না। এই যে বিভিন্ন প্রকারভেদগুলো আমরা দেখতে পাই, প্রত্যেকটা আলাদা আলাদা প্রকারভেদ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রকারভেদ আছে। কিরকম প্রকারভেদ? কেউ চায় টাকা সঞ্চয় করতে, আবার কেউ চায় টাকা খরচা করতে। কেউ চায় নিজের শরীরকে সৌন্দর্যমান করতে, আবার কেউ চায় না হলেও চলবে। কেউ খাবার কোনো বিশেষ জিনিস বেশি খেতে ভালোবাসে, আবার কেউ কম খেতে ভালোবাসে। যা কিছু করছি আমরা এই জীবনে যেটা করছি সেইটারই ফল কিন্তু পরবর্তী শরীরে আমাদের ভোগ করতে হয়। যেমন শাস্ত্রে বলছেন কেউ যদি এই জগতে মাছ ছাড়া ভাত খেতে পারে না, মাছ তাকে জীবনে প্রিয় খাদ্য রূপে গ্রহণ করে, পরবর্তী জীবন সে পাবে কি রূপে পাবে? আবার একটা শরীর পাবে মাছরাঙা রূপে। ধরো আর খাও, কেউ বারণ করবে না। বুঝতে পারছো? পয়সা লাগবে না দিতে, তুমি তোমার মতো ধরবে, তোমার মতো খাবে। এই জগতে কেউ যদি মাংস ছাড়া থাকতে পারে না, পরবর্তী জীবন ভগবান তোমাকে বাঘ রূপে দেবে, তোমার স্বাধীনতা দেবে, কেউ তোমাকে বাধা দেবে না। বুঝতে পারছো? ভগবদ গীতায় কৃষ্ণ খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। এই জগতে কেউ যদি ধনের প্রেয়সী হয়, ধন আঁকড়ে রাখতে ভালোবাসে, পরবর্তী জীবন তাকে ভগবান দেবেন কি রূপে দেবেন? ব্যাংকের লকারে লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে থাকে, সেখানেও কিন্তু পিঁপড়ে থাকে, সেখানেও কিন্তু আরশোলা থাকে। কেন থাকে? কেন থাকে? সেখানে মানুষ নেই, আরশোলা আছে, পিঁপড়ে আছে, তাকে সেই রূপে ভগবান জন্ম দেয়। যাও তুমি টাকাকে নিয়ে জীবন কাটাতে চাও, টাকার উপরে গিয়ে শুয়ে থাকো, আরশোলা রূপে আছে, পিঁপড়ে রূপে আছে। গীতায় কৃষ্ণ খুব সুন্দর ব্যাখ্যা দেন। যেমন বায়ু কোনো ফুলের ওপর দিয়ে বয়ে গেলে তার গন্ধ যেমন বয়ে নিয়ে যায়, এই জীবনে আমাদের কর্ম এমনভাবে করো যাতে তার ফল পরবর্তী জীবনে আমরা পেতে পারি। যদি এই জীবনে আমরা কোনো কামের দ্বারা আসক্ত হই, পরবর্তী জীবন আমাদের কামের ওপর হবে। বুঝে যাচ্ছে? এই জীবনে যদি কাউকে মারধরের প্রতি আসক্তি হয়, পরবর্তী জীবন সেইভাবে হবে। বুঝে যাচ্ছে? ঠিক কৃষ্ণ গীতায় খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এই সম্পর্কে। এবার তাৎপর্য আমরা উল্লেখ করব। গীতায় প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন, এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। নিয়ন্তা মানে কি? আমরাই নিয়ন্তা। আমরা আমাদের দেহের নিয়ন্তা। কিভাবে নিয়ন্তা? যেমন আমরা কর্ম করব তেমন আমরা ফল পাবো। তাহলে নিয়ন্তা কে হলো? আমার দেহের নিয়ন্তা আমিই হলাম। আগেও আমরা বলেছি যে ভাগ্য কখনো ভগবান লেখেন না, ভাগ্য লেখেন কারা? আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখি। কেমন ভাবে লিখি? না নিজেদের কর্মের দ্বারা লিখি। আমরা যেমন কর্ম করব ভাগ্য সেরকম লিখিত হবে। এর দ্বারা কখনো ভগবানের দোষ নেই। আমরা ভগবানকে দোষ দিই না যে আমার ভাগ্যে কেন কষ্ট, আমার ভাগ্যে কেন অর্থ শূন্য, আমি কেন কারোর সাথে করতে পারি না, কারোর সাথে ব্যবহার ঠিক করতে পারি না। তুমি নিজেকে নিজে দোষ দাও। যদি এই জীবনে আমার প্রতি
কেউ কটূক্তি করে, খারাপ ব্যবহার করে, এর ভাগ্য আমি তৈরি করেছি। তাই আমাকে বিচার করে বুঝতে হবে, সে যদি আমাকে খারাপ চোখে দেখে, খারাপভাবে দেখে, আমি তাকে খারাপ চোখে দেখবো না, আমি তাকে খারাপভাবে ভাববো না। যদি এই জীবনকে আমি শুধরোতে পারি, পরবর্তী জীবন খুব সুন্দর হবে। তাই কৃষ্ণ গীতায় বলছেন, এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে। সে যদি ইচ্ছা করে, আমরা যদি চাই আমাদের দেহকে এক স্তর থেকে আর এক স্তরে উন্নীত করতে পারি না? কারণ আমরা নিজেদের দেহের ক্ষমতা কি নিজেদের কাছে। হ্যাঁ, আজকে যদি আমি একাদশী ব্রত না পালন করে যদি না করতাম, তাহলে কি কেউ কিছু বলতো? কেউ কিছু বলতো না। কিন্তু এর ফল আমাদেরকে পরে পেতে হবে, কারণ কর্ম অনুযায়ী ফল পাবো। তাহলে এর নিয়ন্তা কি ভগবান? ভগবান না। ভগবান শিক্ষা দিয়েছেন এটা করা ভালো, তোমার উন্নতি। কিন্তু যদি না করি, তাহলে নিজে না করলে কষ্ট নিজেকে পেতে হবে। ওই জন্য এখানে বলছেন, তাহলে তার দেহের উচ্চতর শ্রেণীতে পরিবর্তন হতে পারে। সে যদি ইচ্ছা করে তাহলে নিম্নতর শ্রেণীতে অধঃপতিত হতে পারে। আমরা যদি চেষ্টা করি ক্লাসের ফার্স্টও হতে পারবো, আবার যদি চেষ্টা হারিয়ে ফেলি ক্লাসের সবার লাস্টও হতে পারবো। তোমার কাছে ইচ্ছা, তুমি কোনটা বাঁচবে তোমার ব্যাপার। ভগবান আমাকে এই দেহ দিল, দেহ দিয়ে আত্মা দিল, বিবেক বুদ্ধি সব দিল। দেওয়ার পর একটা কথা ভগবান বলে দিল। কি বলে দিল? তুমি যা কিছু কর্ম করবে সেই কর্ম তোমাকে করতে হবে। সেই কর্মের ফল কিন্তু তুমিই ভোগ করবে, কিন্তু ফলটা দেবো আমি। ভোগ করবে তুমি, কর্ম করবে তুমি, ভোগ করবে তুমি, কিন্তু ফলটা তুমি ঠিক সময় ঠিকভাবে পাবে। বুঝে গেল কি বলছেন? ঠিক সময় ঠিকভাবে কর্মের ফল তুমি পাবে। যদি পিতামহ ভীষ্মের দিকে দেখি, সে 450 বছর আয়ু ছিল তার। এত দীর্ঘ আয়ুষ্কালে কত মহারাজ তার সিংহাসনে বসেছেন। যেই সিংহাসনে পিতামহ ভীষ্ম বসার কথা, সেই সিংহাসনে তার কত রাজা মহারাজা বসেছে এবং সবার দায়িত্ব সে নিজে পালন করেছে। কিন্তু পিতামহ ভীষ্ম এত মহান হওয়া সত্ত্বেও তার কর্মফল অনুযায়ী মৃত্যুর সময় তাকেও কিন্তু তীরের শয্যা ভোগ করতে হয়েছিল, তীরের শয্যায় শয়িত হতে হয়েছিল। কেন? ভগবান বলেছেন কি, যেমন কর্ম তেমন ফল। সেই ফল কখন পাওয়া যাবে? ঠিক সময়ে তুমি পেয়ে যাবে। তার জন্য তাড়াহুড়ো করলে হবে না। লাইট জ্বলছে, পাখা চলছে, সবকিছু হচ্ছে, এর বিল কিন্তু আজকেই এসে যাবে না। কবে আসবে? 3 মাস পর আসবে। তুমি কত ইউনিট পুড়িয়েছো, কত করেছো, সব আসবে। কবে আসবে? 3 মাস পরে আসবে। তাই বলছেন কি, ফল আমাদেরকে পেতে হবে, আজকে নয় কালকে। কিছু কার্যের ফল আমরা সঙ্গে পাই, কিছু কার্যের ফল আমরা 2 মাস 4 মাস পরে পাই, আবার কিছু কার্যের ফল মৃত্যুর পরে পাই, আবার কিছু কার্যের ফল হাজার জন্মের পর হলেও পাই। বুঝে যাচ্ছে? এরকম আমাদের জড়জগতে কত উদাহরণ বাস্তবায়িত করা আছে। কেউ যদি কাউকে একটা গালিগালাজ করে, প্রতি উত্তর কি সেও গালিগালাজ করবে, তুমি যেমন করলে ফল পেয়ে গেলে। আবার কেউ যদি কি গাছ লাগালো, তার ফল কবে পাবে? যতদিন গাছটা বড় হবে, ফুল হবে, পরিপক্ক হবে, তবে ফল পাবে। ঠিক সেরকম কর্মের ফল আমরা কবে পাবো? যখন এই জীবনের অন্তিম হবে, এই জীবন শেষ হবে, তখন কর্মের ফল পাবে। বুঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? এখানে বলছেন, তার অতি ক্ষুদ্র স্বতন্ত্র এই ক্ষেত্র আছে, তার শরীরে সমস্ত পরিবর্তন নির্ভর করে তার সেই স্বতন্ত্রের ওপর, তার নিজের ওপর সবকিছু তার নির্ভর করে। তার চেতনাকে সে যেমনভাবে গড়ে তুলছে, মৃত্যুর পর তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে। বোঝা যাচ্ছে? সে যেমনভাবে তার চেতনাকে গড়ে তুলছে, মৃত্যুর পর তাকে সেই শরীরে সে নিয়ে যাবে। বুঝে গেল? আমাদের চেতনাকে আমরা যেমনভাবে গড়ে তুলছি, যেমনভাবে বলতে কি, আমি আগেই বলেছি, কেউ যদি তার এই জীবনে টাকা ইনকাম করার ক্ষমতা বেশি থাকে, মানে সঞ্চয়ের দিকে বেশি মনোনিবেশ, যে আমি আরো সঞ্চয় করতে চাই, এইভাবে যদি জীবনকে নিয়ে যায়, পরবর্তী জীবন কি তাকে সেই রকম শরীর ভগবান দেবে। বুঝে গেল? আবার কেউ যদি খেতে ভালোবাসে, পরবর্তী জীবন তাকে সেরকম দেবে ভগবান, খেয়েই যাবে। যেমন গাভীর শরীর, গাভী সবসময় গাভীর মুখ চলে, কখনো দেখেছে গাভীকে? হ্যাঁ। কেউ যদি সারা দিন শুধু বক বক করতেই থাকে, এমনও জীবজন্তু আছে যে সারাদিন ডাকে, সে সারাদিন হাঁটে। হ্যাঁ, এমনও জীবজন্তু আছে যে সারাদিন বসেই না, দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়া কি করে? দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়া কখনো বসে ঘুমায় না। আর যে ঘোড়া খুব বৃদ্ধ হয়ে যায়, মৃত্যুর সময় তার কাছে এসে যায়, সে কিন্তু বসে যায়। ঘোড়া কখনো বসতে দেখিনি আমি ঘোড়াকে। বুঝে যাচ্ছে? ওই জন্য বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কর্মের ফল আমরা অনায়াসে বুঝতে পারি। হ্যাঁ, এখানে বলছেন যে তার চেতনাকে সে যদি একটি কুকুর বা একটি বিড়ালের চেতনার মতো গড়ে তোলে, তাহলে সে অবশ্যই কুকুর বা বিড়ালের শরীর প্রাপ্ত হবে। কেন? যেমন আমরা চাইবো তেমন পাবো। কেউ যদি একটা ঢেলা
আকাশের দিকে ছোঁড়ে, যত জোরে ছুড়বে, গায়ে যত জোরে আছে জোরে ছুড়বে, সেই ঢেলা কিন্তু তত জোরেই মাটিতে পড়বে। যদি ঝেলা আমি এরকম করে ছুড়ে দিয়ে আস্তে করে, সেই ঝেলা আস্তে হয়ে পড়বে। বোঝা গেল কি বলতে চাইছি? ঠিক সেরকম এই জীবনকে আমরা যেমন ভাবে নিয়ে যাব, পরবর্তী জীবন গীতায় কৃষ্ণ বলছেন সে পরবর্তী জীবন সেই রকম পাবে। এই জীবন যদি আমরা কুকুর বেলারের মতো কাটাই, আহার নিদ্রা ভয় মৈথুন, খাওয়া দাওয়া ঘুমানা, বংশ বিস্তার করা, অর্থ ইনকাম করা, এটাই যদি আমাদের জীবন বলে ভাবি, পরবর্তী জীবন আমরা এটাই পাবো, আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত থাকবো। বোঝা যাচ্ছে? ওই জন্য এখানে বলছেন তাহলে অবশ্যই সে কুকুর বেড়ালের শরীর প্রাপ্ত হবে। কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে তাহলে সে দেবতাদের মতো শরীর পাবে। কেউ যদি তার চেতনাকে, মনকে দেবতাদের গুণাবলীতে ভূষিত করে, দেবতাদের গুণাবলীটা কেমন? দেবতারা কি করেন? সব সময় ভগবানের ধ্যান করেন, ভগবান নাম করেন, ভগবান কি করলে খুশি হবে সেই কার্য করেন। এটা যদি আমরা করি, দেবতাদের গুণাবলী যদি আমরা আমাদের শরীরে আনি, তাহলে কি বলছে? তাহলে সে যদি সে এইভাবে তার গুণাবলীকে ভূষিত করে তাহলে সে দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে, সৌন্দর্যবান শরীর প্রাপ্ত হবে, দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে। এবং সে যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে সে অপ্রকৃত কৃষ্ণলোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। খুব সুন্দর বলছেন। কেউ যদি কৃষ্ণের মতো, কৃষ্ণের ভক্তিতে সে যদি নিমজ্জিত থাকে, কৃষ্ণ 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 জপ করে, কৃষ্ণের চিন্তা করে, সে মৃত্যুর পর কৃষ্ণের কাছে যাবে, কৃষ্ণের মতো দিব্য দেহ প্রাপ্ত করবে। খুব সুন্দর লিখছেন। কারণ আগের দিন আমরা গীতার এর আগের শ্লোকটাতেই শুনেছি যে বৈকুণ্ঠ লোকের গতি কেমন হয়। যারা বৈকুণ্ঠে গমন করে, বিষ্ণু লোকে গমন করে, তাদের দুটো হাত থাকে না, চারটে হাত থাকে, আর শঙ্খ চক্র গদাপদ্ম তাদের হাতেও থাকে। আর তাদের মতো দিব্য দেহ দেখলে আমরা মনে করব এই ভগবান বিষ্ণু, কিন্তু এই ভগবান বিষ্ণু না, এই ভগবান বিষ্ণুর সেবক, কিন্তু কোথায় থাকে? বৈকুণ্ঠে থাকে। বুঝতে পারছো? ঠিক সেরকম এখানে লিখছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হবে, আর দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সব দেহের সব কিছুই তার নাশ হয়ে যায়। আর যখন তাহলে সে অপ্রকৃত কৃষ্ণ লোকে স্থানান্তরিত হয়, শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। ভগবান জগতে গমন করে সে ভগবানের সঙ্গ লাভ করবে। আর যখন দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সবকিছু নাশ হয়ে যায়, সেই ধারণা ভ্রান্ত জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হচ্ছে এবং বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের পটভূমি। এখন যে শরীর আছে এই শরীরটা কার পটভূমি? পরবর্তী শরীরের পটভূমি। পটভূমি মানে কি? সেই জায়গাটাকে তৈরি করছি আমরা নিজেরা, নিজের হাতে আমার নিজের শরীরকে গঠন করছি, কেমন ভাবে চালাচ্ছি, সব কিছু আমরা করছি। কেন করছি? ভগবান সেই স্বাধীনতা আমাদের দিয়েছেন। আমরা কি বলি? স্বাধীনতা। স্বাধীনতা শব্দটা খুব খুব বড় শব্দ, কিন্তু এই স্বাধীনতাটা কেমন ভাবে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, যেটা করলে কখনো আমরা আর পরাধীনতার জগতে আসতে পারবো না। এটা হচ্ছে স্বাধীনতা। বুঝতে পারছো? তাই এখানে গীতায় কৃষ্ণ বলছেন আমরা আমাদের নিজেদের কর্মকে এমনভাবে করা উচিত, এমনভাবে এই দেহকে চেতনার পথে অধিষ্ঠিত করা উচিত যে এই দেহটার পরবর্তী জীবন এর থেকে যেন উত্তম হয়। মনুষ্য জীবনের উত্তম যেটা, সেটা যেন লাভ করি। আমরা যেন পশুজনিতে না চলে যাই, বৃক্ষজনিতে না চলে যাই। বুঝতে পারছো? এই জন্য এখানে বলছেন যে স্বয়ং, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা রামায়ণের কাহিনীতে, দস্যু রত্নাকর সে রাম নাম জপ না করে মরা জপ করতে 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 ভাব ছিল কি যে আমি রাম নাম জপ করবো। ভাব কি? রাম নাম জপ। জপ হচ্ছে মরা। জপ করতে 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 তার মধ্যে কি এসে গেল? রাম নাম এসে গেল, তার জীবে রাম নাম আসলো। এবং রাম নাম আস্তে আস্তে সে যখন রাম নাম জপ করা শুরু করলো, তখন তার মধ্যে কি প্রকাশিত হলো? রামচন্দ্রের গুণাবলী, রামচন্দ্রের দিব্য লীলা সে অনায়াসেই দর্শন করতে সক্ষম হলো, আর সে রামায়ণের রচয়িতা করতে পারলো, রচনা করতে সক্ষম হলো। ঠিক সেরকম আমাদের জীবনে আমরা যদি ভগবানকে আমাদের জীবনে অনায়াসে চিন্তন করি, অনায়াসে তার নাম কীর্তন করি, তাকে দর্শন করি, তার দিব্য শাস্ত্র অধ্যয়ন করি, অনায়াসে তার প্রতি আমাদের প্রেম জাগরিত হবে। আর কৃষ্ণ গীতায় বলছেন মৃত্যুর পর সে তার শরীর কেমন প্রাপ্ত হবে? যেহেতু আমার প্রতি মনোনিবেশ করেছে, আমাকে ধ্যান করেছে, আমাকে ভক্তি করেছে, তার দেহ আমার মতোই লাভ হবে এবং আমার ধামে গমন করে সে আমার কাছে থাকবে। এর আগের শ্লোকেই ভগবান বিষ্ণু সম্পর্কে বলেছেন। ভগবান কি বলেছেন? যারা বৈকুণ্ঠে গমন করবে তাদের স্বরূপ কেমন হবে? দুটো হাত না, চারটে হাত থাকবে, চতুর্ভুজ হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গকান্তি ভগবান বিষ্ণুর মতো হবে এবং শঙ্খ চক্র গদা পদ্ম তাদের হাতেও থাকবে, যেন অবিকল বিষ্ণুর মতো তাদের দেখতে লাগবে। তারা কোথায় থাকবে? বৈকুণ্ঠে থাকবে। বুঝতে পারছো?
এখানে ওই জন্য বলছেন যে যেমন স্বরূপ তুমি তোমার এই জীবনকে যেমনভাবে চালাবে সেরকম চলবে। এই জীবনকে যদি কেউ বেড়াল কুকুরের মতো চালায়, পরবর্তী জীবন সে সেরকমই থাকবে। এই জীবনকে যদি কেউ ভগবানের ভক্তিতে নিয়োজিত করে, পরবর্তী জীবন সে ভগবানের ভক্তিতে নিমজ্জিত হয়ে ভগবান ধামে গমন করবে, ভগবানের রূপ দেহ কান্তি লাভ করবে। এখানে লিখছেন, তাহলে অপ্রকৃত কৃষ্ণলোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। দেহ নাশ হয়ে যাবার সঙ্গে সঙ্গে যে দেহের সব কিছু নাশ হয়ে যায় সেই ধারণা ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের পটভূমি। কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং যথাসময়ে তাকে সেই শরীর ত্যাগ করতে হয়। কর্ম অনুসারে, আমি আগের দিন আবারও বলছি, আগের দিন আমি কি বলেছি, যে ভগবান কখনো কারো ভাগ্য লেখে না, লেখে কে? আমরা নিজেরাই। যেমন আমরা কর্ম করি ভাগ্য সেরকম লেখা হয়, বুঝতে পারছো? যেমন আমি ব্যাংকে টাকা জমা রাখবো সেরকমই টাকা জমা থাকবে। এবার জমাটা কে নিচ্ছে? সেটা আমি জমা রাখছি, জমাটা গ্রহণ করছে কে? একটা আলাদা লোক। সেরকম সংখ্যা টিপে দিয়ে তোমার ব্যাংকে পড়ে গেল সেই টাকা। ঠিক সেরকম টাকা আমি যেমন দেবো সেরকম জমা হবে। ঠিক সেরকম কর্ম আমি যেমন করব আমার সেরকম ভাবেই ভাগ্য লিখিত হবে। তাতে এতে কোনো ভগবানের কার্যকলাপ নেই। তাই ভগবান ভগবদ গীতায় এই কথা আমাদের শিক্ষা দিচ্ছেন। জীবাত্মার যে বিভিন্ন কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং যথাসময়ে সেই শরীর তাকে ত্যাগ করতে হয়। এখানে বলা হচ্ছে যে সূক্ষ্ম শরীর যা পরবর্তী শরীরের ধারণা বহন করে। সূক্ষ্ম শরীর কি? আমাদের দেহে দুটো সত্তা আছে, একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরটা কি? মন, বুদ্ধি, অহংকার দিয়ে সূক্ষ্ম শরীর গঠিত, আর ক্ষিতি, অপ্ত, মরুদ, বোম দিয়ে স্থূল শরীর গঠিত। এবার সূক্ষ্ম শরীরের কাজ কি? চেতনাটা কেমন সেটাকে কে তৈরি করে? সূক্ষ্ম শরীর তৈরি করে। এখানে কৃষ্ণ বলছেন যে কর্ম অনুসারে একটি জীব ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং যথাসময়ে সেই শরীর ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে সূক্ষ্ম শরীর যার পরবর্তী শরীরের ধারণা বহন করে। আমাদের মন যদি বেপথে যায়, কুপথে যায়, খারাপ পথে যায়, তার দ্বারা কি হবে? মন যখন খারাপ পথে যাবে তখন কর্মও কিন্তু খারাপ পথে কাজ করবে। কেন? মন খারাপ পথে গেছে, বুঝতে পারছো? মন খারাপ পথে গেছে, কর্মও কিন্তু খারাপ কার্য করতে বাধ্য থাকবে। কেন? মন যদি খারাপ পথে যায়। আর যখন মন খারাপ পথে গেল, বুদ্ধি খারাপ পথে চলে গেল, কর্ম সেই অনুযায়ী হচ্ছে, তাহলে তোমার গঠন কি? তুমি নিজে তৈরি করছো। এখানে কৃষ্ণ বলছেন তাহলে পরবর্তী জীবন সে অন্য একটি শরীরে বিকশিত হবে। তুমি যেমন পথে তোমার মন যাবে, যেমন পথে তুমি কর্ম করবে, পরবর্তী জীবন কিন্তু সেইভাবেই তৈরি হবে। আমি উদাহরণ দিয়েছি কি, যেমন ছোট্ট উদাহরণ, অত্যাধিক মাছ খেতে ভালোবাসে, পরবর্তী জীবন মাছ রাঙা রূপে জন্ম। স্বাধীনতা ভগবান দেন, কেন? ভগবান অন্তর্যামী, কখনো কাউকে কষ্ট দেন না। তুমি যেটা করতে ভালোবাসো ভগবান তোমাকে সেটা করান। চুরি করতে ভালোবাসো, ভগবান তোমাকে চুরি করতেই প্রাধান্য দেবেন। পরবর্তী জীবন আরো বড় চোর হয়ে জন্মাবে, তোমাকে ধরতে পুলিশও ভয় পাবে, বুঝতে পারছো? যেটা আমরা দেখতে পাচ্ছি আজকালকার যুগে। টাকার প্রতি খুব লোভ, কিন্তু সেই টাকার পাহারাদার মানুষ হয়ে দিতে পারবে না। আরশোলা হয়ে দাও, পিঁপড়ে হয়ে দাও, পাহারাদার তোমাকে হতেই হবে। টাকার উপরে তোমাকে সবেই ভগবান, মানুষ রূপে নয়, কীট পতঙ্গ রূপে। গীতায় কৃষ্ণ খুব সুন্দর উক্তি দেন, যুক্তিটা খুব ভালোভাবে দেন, যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়, আমাদের মধ্যে আর দ্বিধা থাকে না। যে জন্মের দ্বারা শুধু কি ভগবান বলছে মানুষ জন্মই আমি দিই? 84 লক্ষ জনি আছে, 84 লক্ষ জনে কোনো না কোনো জনি তো আমাকে দিচ্ছেন, সেটা পাহারাদার রূপে হোক, ভোগ করার রূপে হোক। পিঁপড়ে পর্যন্ত টাকাকে কাটতে পারে, পিঁপড়ে পর্যন্ত টাকাকে খাদ্য রূপে গ্রহণ করে। চিন্তা করে দেখো, টাকাকে বাঁচানোর জন্য আবার টাকার উপর গ্যামাক্সিন দেওয়া হয় যাতে পিঁপড়ে না আসে, আরশোলা না, ছারপোকা না আসে। তাহলে ভেবে দেখো মানুষের আসক্তি, লোভ, লালসা কতটা হয়, যে যার দ্বারা সে পরবর্তী জীবন এরকম রূপে তাকে লাভ করতে হয়। তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় কর্ষতি বা জীবন সংগ্রাম। এটাই হচ্ছে সংগ্রাম, একটা দেহ থেকে আর একটা দেহ। এবার আর একটা দেহ আমরা কেমন ভাবে লাভ করছি? নিজের কর্ম অনুযায়ী লাভ করছি, কর্মের ফলটা ভগবান দান করছেন, বুঝতে পারলে? তাই এই শ্লোকটা খুব সুন্দর শ্লোক। এই শ্লোকটায় ভগবান বিস্তারিতভাবে বললেন যে একটা ফুল যেমন তার মধ্যে গন্ধ প্রকাশিত, আর সেই গন্ধ ফুলের মধ্যে নিমজ্জিত, সেই গন্ধকে কে বাইরে আনছে? বাতাস আনছে বাইরে, বায়ু আনছে বাইরে। যদি হাওয়া না থাকতো ফুলের গন্ধ পেতাম না আমরা, পেতাম না। তাই হাওয়া ফুলের গন্ধকে সুবাসিত করছে,
হ্যাঁ সুগন্ধ দান করছে, ঠিক সেরকম আমরাও কিন্তু আমাদের দেহে কর্ম অনুযায়ী আমরা আমাদের দেহকে সুগন্ধ দান করতে পারি। কর্ম সেইভাবে করা উচিত। জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক উচ্চ। আমরা কথাই বলি তো এটা, জন্ম যেখানেই হোক কর্ম করতে হবে উচ্চ। এবার যদি ভাবি ব্রাহ্মণ কুলে আমার জন্ম হয়নি, তাহলে আমি ভগবানের আরতি করব না, ভগবানকে প্রণাম করব না। আরে কেন করবে না? জন্ম তোমার যেখানে হোক, কর্ম তোমাকে করতে হবে কি সাধুর মতো। কর্ম সাধুর মতো করো, জন্ম যেখানে হোক। তুমি ভেবে নাও, জন্ম যদি অসুর কুলে হয়, জন্ম যদি হিরণ্যকশিপুর কুলে হয়, অসুর কুলে হয়, কিন্তু ভক্ত যদি সাধু প্রহ্লাদের মতো হয়, সেইখানে আর কি দোষ আছে? তার কুলকে উদ্ধার করার ক্ষমতা সে রাখতে পারে। বুঝতে পারছো? ওই জন্য বলছে কি, জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক উচ্চ। আর সেই কর্মের দ্বারা সে গোটা জগতের মানুষকে শিক্ষা দান করতে পারে। কি শিক্ষা দান করতে পারে? কৃষ্ণ রসম সারো করো, ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। এই শিক্ষা দান করতে পারে। আর এই শিক্ষার মাধ্যমে তার দেহকে যেমন সে পবিত্র করে, আর জগতের সবাইকে সে পবিত্র করার ক্ষমতা রাখে। ওই জন্য বলছেন কি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এটা সনাতন গোস্বামীকে মহাপ্রভু উপদেশ দিচ্ছেন কাশীতে, যে সনাতন এই জগতে যারা কৃষ্ণকে জানে, যারা কৃষ্ণর ভক্তি করে, যারা কৃষ্ণের জন্য তার জীবনকে উৎসর্গ করে, তারা খুব ভাগ্যবান। কতটা ভাগ্যবান? তখন মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ডকে যদি ভ্রমণ করা হয়, ব্রহ্মাণ্ড যদি গোটা ব্রহ্মাণ্ড যদি ঘোরা হয়, ব্রহ্মাণ্ড ভ্রমণ করলে কোনো একজন ভাগ্যবান। সে কতটা ভাগ্যবান? না, সে সাক্ষাৎ গুরুদেবের কাছ থেকে গুরুদেবের কৃপাপূর্বক ভক্তিলতা বীজ কৃষ্ণ নাম গ্রহণ করছে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভগবান এবং ভক্ত গুরুদেব তার প্রতি এতটা প্রসন্ন হয় তাকে একটা বীজ দান করেন। সেই বীজটা কি ধান গাছ, আলু গাছ, পাট গাছ, এই বীজ না। কি বীজ? ভক্তিলতা বীজ। আর সেই ভক্তির বীজ যার বৃক্ষে, অর্থাৎ যার জমিতে রোপণ করা হয়, যেই মাটিতে রোপণ করা হয়, সেই মাটি কিন্তু খুব উর্বর হওয়া চাই, কোমল হওয়া চাই। শক্ত মাটিতে বীজ হয় নাকি? শক্ত মাটিতে গাছ হয়? গাছ হয় না। গাছ কোন মাটিতে হয়? নরম মাটিতে হয়, উর্বর মাটিতে হয়। এবার যদি ভাবা হয়, তাহলে আমার শরীর এত কঠোর পাষাণ, এই শরীরে গুরুদেব যে বীজ দিলেন সেটা গাছ হবে তো? আমাদের মনে প্রশ্ন জাগে না যে গুরুদেব যে বীজটা আমাকে দিল, সেই বীজটা আমাদের দেহরূপ জমিতে বপন করার জন্য, রোপণ করার জন্য, সেই জমিতে গাছ উঠবে তো? গাছ হবে তো? তখন বলছেন কি, সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি। এটা কখন আসে? যখন নিত্য কি প্রতিদিন কি করতে হবে? ভক্ত পদ ধুলিয়ার, ভক্ত পদ জল, ভক্ত ভক্তা অবশেষ, 3 সাধনের পদ। এই 3টে সাধনের পদ। ভক্ত পদ ধুলি, যেখানে ভগবানের শুদ্ধ ভক্ত থাকে সেই স্থানে যাও, তার চরণ সেবা করো, তার চরণ ধুলি তোমার মস্তকে ধারণ করো, ভক্ত পদ ধুলি। ভক্ত পদ জল, যে ভক্তের চরণ ধৌত জল এতটা মহান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পর্যন্ত তার শুদ্ধ ভক্তের চরণ ধৌত জল পান করেন। যেমন ভক্ত সুদামা, তার চরণ ধৌত জল ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে, দ্বারকার রাজা হয়ে সে পান করে এই শিক্ষা দান করছেন যে ভক্তের চরণ ধৌত জল কতটা মাহাত্ম্যপূর্ণ। আর তারপরেও আমরা দেখতে পাই ভক্ত ভোক্তা অবশেষ। ভোক্তা মানে কি? খাবার পরে, উচ্ছিষ্ট প্রসাদের পরে যে উচ্ছিষ্ট প্রসাদ পাতে থাকে, সেইটা কতটা মাহাত্ম্যপূর্ণ? না, সেটা এতটা মাহাত্ম্যপূর্ণ যে যার দ্বারা সাক্ষাৎ মহাদেব পর্যন্ত এই জগৎকে শিক্ষা দান করছেন যে কতটা আনন্দে থাকা যায় যে ভক্তের উচ্ছিষ্ট যদি পাওয়া যায়। যেমন আমরা দেখতে পাই অদ্বৈত আচার্য প্রভু তার ঘরে গেছেন। কে কে গেছেন? নিত্যানন্দ প্রভু গেছেন, চৈতন্য মহাপ্রভু গেছেন, আর নিত্যানন্দ প্রভু গেছেন। নিত্যানন্দ প্রভুর সাথে অদ্বৈত প্রভুর একটু খুঁটিনাটি আছে, মানে যেটাকে বলা হয় রসিকতা। দুজনের মধ্যে বাদ বিতণ্ডা হয়, কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসেন। কারণ অদ্বৈত আচার্য কি মহাবিষ্ণু সদাশিবের অবতার, আর নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরামের অবতার। এবার অদ্বৈত আচার্যকে বলছে প্রভু, আপনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, এতদিন আমরা খাইনি, অভুক্ত আছি, আপনি এই কটা খাবার কেন করেছেন? নিত্যানন্দ প্রভু বলছেন, আপনি এই কটা খাবার আমাকে দিয়েছেন, এতে কি হবে? নিত্যানন্দ প্রভুর এই কথা শুনে অদ্বৈত আচার্য বলছে, প্রভু আমার যেমন সামর্থ্য আমি সেরকম করেছি, আপনি খান না, আপনি খেয়ে নিন। এবার নিত্যানন্দ প্রভু রাগ মুখে, যেমন রাগে কেউ খায়, নিত্যানন্দ প্রভু রাগে খাচ্ছে, 1 গাল 2 গাল খেয়েছে, আর 3 গালের খাওয়ার জায়গায় কি করেছে? সেই 1 মুঠো অন্ন না খেয়ে মাটিতে
ছুঁড়ে ফেলেছে। আর যেই মাটিতে ছুঁড়ে ফেলেছে, এবার অবধূত, তার আরেক নাম কি অবধূত। আর সেই উচ্ছিষ্ট অন্ন যখন ছুঁড়ে মাটিতে ফেলেছে, আর সেই মাটি থেকে অন্ন ছিটকে গিয়ে যে অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লেগেছে, অদ্বৈত আচার্য প্রভু নিজেকে ধন্য ধন্য বলে নাচতে শুরু করেছে। বুঝতে পারছো যে আজকে আমি ধন্য হয়ে গেলাম, কেন? অবধূতের উচ্ছিষ্ট অন্ন আমাকে স্পর্শ করেছে, আর এই উচ্ছিষ্ট অন্ন স্পর্শ করে আজকে আমি ধন্য হয়ে গেলাম, কৃতার্থ হয়ে গেলাম। তাই বলছেন কি, ভক্ত ভোক্তা অবশেষ তিনি সাধনের পর। বুঝে যাচ্ছে? সেই উচ্ছিষ্ট প্রসাদ কতটা মাহাত্ম্যপূর্ণ, যেই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য স্বয়ং যেই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য স্বয়ং মহাদেব আকুলভাবে আশঙ্কা করেন, এবং মহাদেবের স্ত্রী পার্বতী দেবী তিনি আজও পর্যন্ত কোথায় বিরাজিতমান আছেন? জগন্নাথপুরীতে বিমলা দেবী রূপে আজও বিরাজিতমান আছেন উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য স্বয়ং পার্বতী দেবী। এই জন্য বলা হচ্ছে কি, আমাদের মধ্যে এই ভাব আনতে হবে, এই ব্যবস্থা আমাদের শরীরে আনতে হবে। কিরকম? যে কেউ যদি আমাকে ভালো নাও বাসে, আমি তাকে ভালোবাসবো। কেউ যদি আমাকে ধরে নাও, আমি যদি কোথাও হরিকথা বলতে যাই, গীতার পাঠ করতে যাই, ভগবত কথা শোনাতে যাই, কেউ বলে যে আজকে আমি পয়সা দিতে পারবো না, পয়সা লাগবে না। ভগবান কথা শুনতে গেলে কখনো পয়সার প্রয়োজন হয় না, পয়সার প্রয়োজন না। চৈতন্য মহাপ্রভু 1 টাকাও নিতেন না যখন হরিনাম প্রচার করতেন। তাহলে সংসার কিভাবে চলতো? যদি প্রশ্ন হয় তাহলে সংসার কিভাবে চলবে? যদি প্রচার করতে গিয়ে পয়সা না দেয়, সংসার কিভাবে চলবে? সবসময় এটা বুঝতে হবে, যে করে ভগবানের চিন্তা, ভগবান করে তার চিন্তা। এটা আমরা সবসময় বুঝতে পারবো। আমি আগের দিন একটা সুন্দর লীলা আলোচনা করেছিলাম, খুব সুন্দর লীলা। সেই লীলা শিবাস ঠাকুরের লীলা। শিবাস ঠাকুরের লীলায় শিবাস ঠাকুর বলছেন, মহাপ্রভু একদিন শিবাস ঠাকুরকে বলছেন যে, শিবাস, তুমি আমাকে একটা কথা বলো, প্রতিদিন তোমার ঘরে আমরা কত ভক্ত আসি, সবাই মিলে কত নিত্য গীত করি, কত হরিনামের জয়ধ্বনি দিই, কিন্তু শিবাস তুমি তো একজন গৃহস্থ, তুমি গৃহস্থ, তোমার সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আদি আছে, কিন্তু তুমি সংসার চালাবে কি করে? যদি কাজকর্ম না করো, অর্থ ইনকাম না করো, সংসার চলবে কি করে তোমার? হ্যাঁ, আর প্রতিদিন যদি তুমি আমাদের সাথে সন্ধ্যা সকাল সবসময় হরিনাম করো, কাজকর্ম না করো, সংসার কিভাবে চলবে? তখন শিবাস পণ্ডিত হাসতে হাসতে 3টে হাততালি দিয়েছিলেন। 3টে হাততালি, যেমন আমরা হাততালি দিই, 3টে হাততালি দিয়েছিলেন। মহাপ্রভু হাততালি দেখে তার মধ্যে প্রশ্ন আসছে যে, শিবাস তুমি হাততালি কেন দিচ্ছ? আর এই হাততালির কারণই বা কি? আর তোমাকে যে আমি প্রশ্ন করলাম তার উত্তর তো আমি পেলাম না, যে তুমি কাজ যদি না করো, তুমি অর্থ ইনকাম করবে কি করে, তোমার সংসার চলবে কি করে? তখন শিবাস পণ্ডিত মহাপ্রভুকে বলছেন সকলের সামনে, প্রভু, আমি শাস্ত্রে পড়েছি, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা, কিন্তু আমি বাস্তবে সেটা দেখতে চাই যে সত্যি সেটা হয় কিনা। আমি তো অর্থ ইনকাম করছি না, তবু আমি খেতে পাচ্ছি, তবু আমার দুবেলা চলে যাচ্ছে। কিন্তু যদি প্রভু আমার কাছে অর্থ সংকট আসে, অর্থের অভাব আসে, ঘরের লক্ষ্মীর অভাব আসে, আমি একদিন অভুক্ত থাকবো, আমার পরিবারের একদিন অভুক্ত থাকবে, কেউ কিছু খাবে না, আমি তারপরও তোমাকে কিন্তু ভুলবো না। ভগবানকে বলছেন, প্রভু তোমার নাম কীর্তন করা আমি বন্ধ করব না, আমি আরো বেশি করে তোমার নাম কীর্তন করব। দ্বিতীয় দিনও যদি আমি কিছু না খেতে পাই, আমার ঘরের লোক কিছু না খেতে পায়, অভুক্ত থাকে, তবু আমি তোমাকে নাম কীর্তন করব, তোমার নাম আমি ছাড়বো না। তৃতীয় দিনও যদি আমি না কিছু গ্রহণ করতে পারি, না কিছু পাই, খেতে পাই, ঘরের যদি লোক উপোস থাকে, তাও আমি তোমার নাম কীর্তন করব। কিন্তু 4 দিনের মাথায় যখন আমি দেখবো আজকেও সেই একই অবস্থা, না কিছু খেতে পাই, তখন কি করব? আমি সপরিবারে গঙ্গায় গিয়ে দেহত্যাগ করব। মহাপ্রভু বলছে, কেন দেহত্যাগ করবে? যখন বলছে যে প্রভু, যে তোমাকে ভক্তির জন্য, ভজনের জন্য সমস্ত জীবনটা তোমাকে অর্পণ করে দিয়েছে, সে যদি না খেতে পায়, তো কে খেতে পাবে? আর প্রভু, আপনি যে ধনের কথা বলছেন, ঐশ্বর্যের কথা বলছেন, আমি তো ভাবি সাক্ষাৎ সহস্র কোটি লক্ষ্মী আপনার চরণ সেবায় ব্যস্ত থাকে, আর যে আপনার সেবা করে সে কিনা অধম থাকবে, নির্ধন থাকবে, এটা কি করে সম্ভব? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, শিবাস, তুমি তো খুব সুন্দর কথা বলেছ, আজকে আমি তোমায় শিবাস বচন দিলাম, সাক্ষাৎ লক্ষ্মী দেবীকেও যদি ভিক্ষা করতে হতে পারে বাটি নিয়ে, নগরে নগরে লক্ষ্মী দেবীকে ভিক্ষাও করতে হতে পারে, এমনও সময় আসতে পারে, কিন্তু শিবাস, তোমার মতো শুদ্ধ ভক্তের গৃহে কখনো লক্ষ্মীর অভাব হবে না। এটা সাক্ষাৎ মহাপ্রভু বচন দিলেন শিবাস। তাই এই বচনের মাধ্যমে আমাদের শিক্ষা হওয়া দরকার, যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবান চরণে আত্মসমর্পণ করি, নিষ্ঠা সহকারে রুচি রাখি, অবশ্যই আমরা ভগবানকে লাভ করব এবং অনাহারে কেউ মারা যাব না। ভগবান হচ্ছেন দীন দয়াল, অনাথের নাথ তিনি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ।
ভগবদ গীতার পুরুষোত্তম যোগের এই 8 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।